ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগুনে আমাকে পুড়িয়ে তিনি খুশি হন, তাহলে আমি ইব্রাহিমের একটি জীবন নয়, আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা জীবন দেন, 1000টা জীবন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পোড়াইতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকে বসানো হলো। বুখারীর বর্ণনায় এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন দোয়া করেছিলেন। সবাই আমার সঙ্গে পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেন বদরের যুদ্ধের দিন। আল্লাহর নবী দুহাত তুলে এই দোয়া করেছিলেন, আর তিনি বলেছিলেন, ও আমার সাহাবাই কেরাম, যে আল্লাহ ইব্রাহিমের অগ্নিকাণ্ডকে এই দোয়ার মাধ্যমে ফুলের বাগানে পরিণত করেছিলেন, সেই আল্লাহ আজকে আমাদের বদরের যুদ্ধে, সেই আল্লাহ আজকে আমাদেরকে বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকে বসিয়ে মিনজানিকের রশি যখন টান দিল, আল্লাহ তাআলা এবার সমস্ত আগুনের প্রতি তিনি নির্দেশ দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে অগ্নিকাণ্ডের সমস্ত আগুন, কোন মুফাসসির বলেছেন গোটা পৃথিবীর সমস্ত আগুনকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে আগুন, আমার সৃষ্টি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা নয়, এসির মতো শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের যে শরীরের রশিগুলো ছিল, রশিগুলো সাথে সাথে আগুন পুড়িয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাকে নিক্ষেপ করা হলো, তিনি সেখানে সাজদার মধ্যে আল্লাহর কাছে পড়ে গেলেন, দোয়া মোনাজাত করতে থাকলেন। এক বর্ণনা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য, এই অবস্থা দেখে নমরুদ অত্যন্ত রাগান্বিত হয়ে আগুনকে বলতে লাগলো, হে আগুন, গোটা জীবন তোমার ইবাদত বন্দেগী করলাম, গোটা জীবন তোমার পূজা করলাম, আজকে আমাদের বিশ্ব মানবতার শত্রু, আমাদের শত্রু ইব্রাহিমকে যখন তোমার পেটের ভিতরে দিলাম, আজকে ইব্রাহিমের বিন্দু পরিমাণ তুমি ক্ষতি করতে পারলে না। হে আগুন, তোমার কি দাহ্য শক্তি নষ্ট হয়ে গেছে? তোমার কি পোড়ানোর ক্ষমতা নষ্ট হয়ে গেছে নাকি? কোনো মুফাসসির বলেছেন, আল্লাহ তাআলা আগুনের জবান সেদিন খুলে দিয়েছিলেন। আগুনের সেই অগ্নিকুণ্ড থেকে আওয়াজ আসছিল, হে আল্লাহর দুশমন নমরুদ, ইব্রাহিমকে জ্বালানোর মতো বিন্দু পরিমাণ ক্ষমতা আমার নাই। তুই এবং তোর গোটা মন্ত্রণালয়, গোটা পৃথিবীর সমস্ত কিছুকে আমি জ্বালিয়ে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু ইব্রাহিমের শরীরের একটি পশম পর্যন্ত পোড়ানোর অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সে অগ্নিকাণ্ডে 1-2 দিন নয়, 40 দিন ছিলেন, এক চিল্লা ছিলেন। এই 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জীবন তিনি বলেছেন যে 40 দিন আমি অগ্নিকাণ্ডে ছিলাম, ওই 40 দিন আমার পৃথিবীর, আমার গোটা জীবনের মধ্যে সবচেয়ে আরামদায়ক, শান্তিদায়ক দিন ছিল। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলা একবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানাইতেন, আরেকবার সন্ধ্যাবেলায় সালাম জানাইতেন। ইব্রাহিম আলাইহিস সালামের খোঁজখবর আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত এইভাবে নিয়েছেন। আর আল্লাহ যেহেতু তার খোঁজখবর নিয়েছেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40টা দিন আমার জীবনের সবচেয়ে আরামদায়ক এবং শান্তিদায়ক ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে
বিশ্ব মানবজাতিকে জানিয়ে দিচ্ছেন যে ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, বুদিয়া লিন্নাস, যা আল্লাহ তাআলা বিশ্ব মানবজাতির জন্য, ইবাদতের জন্য, বিশ্ব মানবজাতির জন্য যে সর্বপ্রথম ঘর তিনি তৈরি করেছেন, সেই ঘরটি কোথায়? লাল্লাযী বিবাক্কা, মক্কা শহরে। কোথায়? মক্কা শহরে সর্বপ্রথম যে বাইতুল্লাহ আল্লাহ তাআলা মানবজাতির ইবাদতের জন্য তৈরি করেছেন, এই ঘরটা গোটা বিশ্ব মানবজাতির জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। শুধু হেদায়েত নয়, মুবারাকা, খুব বরকতপূর্ণ। বাইতুল্লাহ বিশ্ব মানবজাতির জন্য বরকতপূর্ণ। আবার আরেক অর্থ করা যায়, মুবারক মানে বরকত, আল্লাহর রহমত, বরকত সর্বপ্রথম আসমান থেকে যেখানে নাজিল হয় সেটা হচ্ছে বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। পৃথিবীর বুকে আল্লাহর রহমতের, বরকতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাইতুল্লাহ। যেমন কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বাংলাদেশের যত ব্যাংক আছে, সমস্ত ব্যাংকগুলো, সমস্ত পলিসি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে তারা সেভাবেই চলবে। তাদের যা প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক সে চাহিদাগুলো পূর্ণ করবে। তেমনিভাবে পৃথিবীর বুকে আল্লাহর আরশ থেকে যে রহমত নাজিল হয়, সেই রহমতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ থেকে গোটা পৃথিবীতে যত মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, সমস্ত আল্লাহর ঘরগুলোতে রহমত বন্টন হয়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, এটা আমি মানবজাতির ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো এর যে ইবাদত করবে সে হেদায়েত পাবে। তবে হেদায়েত পাওয়ার জন্য একটা শর্ত আছে। সেই শর্ত কি? সেই শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। কি হইতে হবে? ঈমানদার হইতে হবে। ঈমানদার যদি না হয়, ঈমান যদি তার ভিতরে না থাকে, সে বাইতুল্লাহ যতই জিয়ারত করুক আর যত কিছুই করুক, তার উপর রহমতও আসবে না, এই বাইতুল্লাহ তাকে হেদায়েতও দিবে না। তো আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, সেই শর্ত হচ্ছে ঈমানের শর্ত। তো এই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাজহারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরে এসেছে যে আল্লাহ তাআলা যে এই ঘর পৃথিবীতে বানাইছেন, এই ঘরকে আল্লাহ নিজে আইসা বানাইছেন? না, এই ঘর আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীতে নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা নিজাম, আল্লাহ তাআলার একটা নিজাম এবং আল্লাহ তাআলার একটা কায়দা হচ্ছে, নিয়ম হচ্ছে, তিনি সব কিছু কারো কারণের মাধ্যমে তিনি করে থাকেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আসমান জমিন কি 6 দিন সৃষ্টি লাগতো? আল্লাহ তাআলা চাইতে কোন পায় কোন বললেই হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম শিখিয়েছেন। আল্লাহ তাআলা কি শিখিয়েছেন? সিস্টেম শিখিয়েছেন, যে সব কিছু আল্লাহ তাআলা সমস্ত কিছু করেন মাধ্যমে। আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়েছেন। কাউকে রিজিকের দায়িত্ব দিয়েছেন, কাউকে বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, কারো কিয়ামত সংগঠনকারীর জন্য তাকে রেখেছেন, কাউকে আল্লাহ তাআলা মানব সৃষ্টি এবং গোটা প্রাণী জগতের প্রাণ হরণের জন্য মালাকাল মউতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা যদি চাইতেন, কোনো ফেরেশতা যদি না থাকতো, আল্লাহ বলতেন অমুক মারা যায়, সাথে সাথে মারা যেত। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু তারপরে আল্লাহ তাআলা কি মন্ত্রণালয় বানায় রাখছেন, বিশ্ব মানবজাতিকে শিক্ষা দিয়েছেন যে এইভাবেও আমি যেভাবে গোটা বিশ্বজগৎ পরিচালনা করছি, তোমরাও তোমাদের দেশ, তোমরাও তোমাদের পরিবার, তোমরাও তোমাদের সমাজ এইভাবে পরিচালিত করবা। যদিও তুমি এককভাবে সব কিছু পারো, তারপর এককভাবে করবা না, সবাইকে এই কাজের মধ্যে অংশীদারিত্ব করে তারপর তোমরা কাজ করবা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের দুটি ব্যাখ্যা হতে পারে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে এই ঘরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। কোন মুফাসসির বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীতে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার কোন মুফাসসির বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে হিন্দুস্তানের শ্রীলঙ্কার অ্যাডামস পিক নামক পাহাড়ের মধ্যে নামিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতা দিয়ে দিলেন। ওই ফেরেশতা হচ্ছে রাহবার ফেরেশতা। ওই ফেরেশতা আদম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে নামিয়েছেন, এখন আপনার জন্য নির্দেশ হচ্ছে আপনি আল্লাহর ঘর পর্যন্ত যাবেন, গিয়ে সেখানে তওয়াফ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রোনাজারি করবেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, আমি তো কিছুই চিনি না, আল্লাহর ঘর কোথায় অবস্থিত? ফেরেশতা বললেন, আমি আপনাকে রাহবারি করতে করতে নিয়ে যাব, আপনাকে আমি পথ প্রদর্শন করতে করতে নিয়ে যাব। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে চলুন। ফেরেশতা চলেন, আদম আলাইহিস সালামও চলতেন। চলতে চলতে যখনই তিনি ক্লান্ত হয়ে যেতেন, আদম আলাইহিস সালাম বলতেন একটু বিশ্রামের প্রয়োজন। ফেরেশতা বলতো কোনো বিশ্রাম করা যাবে না, লাগাতার আল্লাহর ঘর পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে। দীর্ঘদিন সেই শ্রীলঙ্কা থেকে হাঁটতে হাঁটতে বিভিন্ন পাহাড় পদদেশ, বিভিন্ন জমিন পেরিয়ে আস্তে আস্তে একদিন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিলেন, আমার বান্দা আদমকে আমার ঘরটাকে চিনিয়ে দাও। ফেরেশতা বললেন, আল্লাহর নবী আদম, এটা হচ্ছে বাইতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর। এই কথা শোনার সাথে সাথে আদম আলাইহিস সালাম 1-2 বার নয়, তিনি 40 বার তওয়াফ করেন। 7 চক্করে এক তওয়াফ হয়। এইরকম ভাবে আদম আলাইহিস সালাম 40 বার তওয়াফ করলেন। 40 বার তওয়াফ করে আল্লাহর কাছে তিনি রোনাজারি করলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলছেন, আল্লাহ নবী আদম, আজকে আপনি যে ঘরকে 40 বার তওয়াফ করেন, আজ থেকে 2000 বছর পূর্ব থেকে আমরা আসমানের ফেরেশতারা দলে দলে এই ঘরের তওয়াফ করতেছি। বলেন সুবহানাল্লাহ। 2000 বছর পূর্ব থেকে আমরা এই ঘরের কি করতেছি? তওয়াফ করতেছি। আদম আলাইহিস সালাম ফেরেশতারা নির্মাণ করেছে, আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এইরকম ভাবে হাজ্জাজ ইবনে ইউসুফ পর্যন্ত, উমাইয়া খলিফা ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ, সেই হাজ্জাজ ইবনে ইউসুফ পর্যন্ত এই বাইতুল্লাহ মোট 10 বার সংস্কার হয়েছে। কতবার? 10 বার সংস্কার হয়েছে। এখন এই বাইতুল্লাহ বিল্ডিং সংস্কার হচ্ছে, কিন্তু কাবার যে ঘর, এই ঘরের আর কি নাই, কোনো সংস্কার নাই। মাতব সংস্কার হচ্ছে, মাতব সংস্কার হচ্ছে, যে তওয়াফের যে জায়গা, এগুলো কি হচ্ছে? সংস্কার হচ্ছে, বিল্ডিং পিছাচ্ছে। তারপর হচ্ছে এখন মক্কার চতুর্পাশে ছোটোখাটো যত হোটেল ছিল সব ভেঙ্গে নতুন করে বিরাট বড় বড় হোটেল বানাচ্ছে। তো এই যে বাহিরের সংস্কার এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু বাইতুল্লাহর যে ঘর, এই ঘরের সংস্কার কিয়ামত পর্যন্ত আর হবে না। এই 10 বারই সংস্কার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ যার মাধ্যমে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে গোটা পৃথিবীর মানুষের জন্য হজ কেন্দ্রিক, গোটা পৃথিবীর মানুষের জন্য এই বাইতুল্লাহকে
হজ ফরজ বানিয়েছেন, বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করে গোটা বিশ্বের মানব জাতিকে বাইতুল্লাহর প্রতি আহ্বান করেছেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া, নবীদের বহুবচন হচ্ছে আম্বিয়া, সিঙ্গুলার আর প্লুরাল, অর্থাৎ নবী হচ্ছে এক বচন, আম্বিয়া হচ্ছে বহুবচন। আবুল আম্বিয়া, আবুল মানে হচ্ছে পিতা, অর্থাৎ সমস্ত নবীদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে মাত্র 11 থেকে 12 জন নবী বাদ দিয়ে পৃথিবীতে সলক্ষ যে নবী রাসূল এসেছেন প্রায় 24 লক্ষ, প্রায় 24 লক্ষ 99,988 বা 89 জন নবীর পিতাই হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী আসছে তার 2 সন্তানের বংশ থেকে আসছে। বড় সন্তান হচ্ছে ইসমাইল, ছোট সন্তান হচ্ছে ইসহাক। ইসমাইল আর কি ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে সব ওনার বংশ থেকে, ওনার সন্তানদের মধ্য থেকে আসছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে একজন নবী এসেছে, তিনি হচ্ছেন আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই এসেছে। আর ওনার দ্বিতীয় সন্তান ইসহাকের গর্ভ থেকে, বংশ থেকে বাকি সমস্ত নবীরা এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম হচ্ছে ইব্রাহিম। তিনি জন্মগ্রহণ করেছিলেন একজন মূর্তি পূজকের ঘরে। তার বাবা শুধু মূর্তি পূজক ছিলেন এমন নয়, মূর্তির ডিজাইনার ছিলেন, আর্কিটেক্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। কোনো কোনো বর্ণনা এসেছে তিনি নমরুদের ধর্মমন্ত্রী ছিল। কি ছিল? ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা। তার মাধ্যমে গোটা দেশে যত মূর্তি হতো সব কিছু তিনি পর্যবেক্ষণ করতেন। নমরুদের রাজত্ব ছিল 400 বছর। কত বছর? 400 বছর। এই নমরুদের যে ধর্ম উপদেষ্টা তার নাম ছিল তারাক অথবা আজর। এই আজরের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপনাম হচ্ছে আবুদ দাইফান। তিনি মেহমানদের পিতা ছিলেন। মেহমানদের কি পিতা ছিলেন। এত পরিমাণে মেহমানদারি করেছেন, মুফাসসিরিন কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনে তিনি কখনো একবেলা মেহমান ছাড়া খেয়েছেন এমন ইতিহাস পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে মেহমান তার রিজিক নিয়ে আসে, মেজবানের রিজিকে সে বরকত দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেহমান কি তার নিজেরটা খায়া যায় এবং কি যে মেজবানের বাড়িতে আসছে ওই মেজবানের বাড়িতে বরকত দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা মেহমানকে এই মন মানসিকতা মেহমানদারি করিও না। মেহমান আসলে অনেকেই মন খারাপ করে, অনেকে ভ্রু কুচকায়, অনেকে এটাকে খুব ডিস্টার্ব ফিল করে, মেহমান আসছে। আবার অনেকে মেহমানদারি করেন আলহামদুলিল্লাহ। তবে মেহমানদারি যখন করি তখন এই যে একটা মনের ভিতর যে একটা আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা, আল্লাহ মেহমান তো তার রিজিক নিয়ে আসছে, মেহমান আমাকে বরকত দিয়ে যাবে, এই কথাটা আমাদের মনের ভিতরে আসে না। অথচ আসা দরকার। অথচ কি আসা দরকার যে মেহমান তো আসছে, আমি যত খরচ করব তার যে 1000 গুণ বেশি বরকত সে আমাকে দিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় মেহমান নিয়ে খাইতেন। একদিন তিনি সকালবেলায় নাস্তা করতে বসছেন, দুপুর গড়িয়ে আসছে, মেহমান নাই। দুপুরেও সে খায় না, মেহমান নাই। বিকাল হয়ে গেছে, মেহমান নাই। ইফতারির পূর্ব মুহূর্তে মেহমান একজন আসছে, তাকে তিনি নিয়ে খেতে বসেছেন।
তো দেখে যে মেহমান তো কিছুই খায় না, মেহমান কি কিছুই খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম খাচ্ছেন কিন্তু মেহমান খাচ্ছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি খাচ্ছেন না কেন? আমার খাবারে কোনো সমস্যা? বলছে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি তো খাই না, পানও করি না। আপনি যেহেতু মেহমান ছাড়া কোনোদিন খান না, এই জন্য আমি হচ্ছি জিব্রাইল, আমি হচ্ছি ফেরেশতা। আল্লাহ পাক আপনার মেহমান হিসাবে আমাকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি তো ফেরেশতা, আমি তো মানুষ, আমি তো খাই না, পানও করি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবু দাইফান ছিলেন, মেহমানদের পিতা ছিলেন, মেহমান পরায়ণ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই জন্মের পর থেকে, ছোট্টবেলা থেকে তার মনের ভিতরে একটা জিনিস শুধু ঘুরপাক খেত, সেটা হচ্ছে এই যে আমার পিতা এবং আমার সমাজের মানুষ সব দিকে খালি মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির সামনে খাবার দেয়, মূর্তির সামনে ভোগ দেয়, অথচ এই ভোগ মূর্তিরা কোনোদিন খেতেও পারে না, কোনো কিছুই করতে পারে না। তাহলে এইগুলো কি, এই অসহায় যে আপনার মূর্তিগুলো আছে, এরা কি আমাদেরকে বানাইছে? যে নিজেই নিজেকে ঠিক করতে পারে না, নিজেই চলতে পারে না, তাহলে এরা আমাকে বানাবে কিভাবে? তার মানে হচ্ছে এই মূর্তিগুলো আমাদের স্রষ্টা নয়, আমাদের স্রষ্টা, আমার স্রষ্টা আরেকজন কেউ আছে। বলেন সুবহানাল্লাহ। আমার স্রষ্টা কি? আরেকজন কেউ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতু মারইয়ামের মধ্যে সুন্দরভাবে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি তিনি আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটা শুধু দাওয়াত আর দাওয়াত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কোরআনে কারীমে যে ইব্রাহিমের কথা আমি আলোচনা করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আমার কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব কম বয়সেই তাকে নবুয়ত আল্লাহ পাক দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে যখন হক তিনি চিনতে পারলেন, রবকে তিনি চিনতে পারলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি স্মরণ করুন ইব্রাহিমের কথা। যখন ইব্রাহিম তার বাবাকে বললেন, ও আমার বাবা, ও আমার সম্মানিত পিতা আজর, আপনি এই যে মূর্তিগুলো আপনি ডিজাইন করেন, মূর্তিগুলো আপনি বানান, এদের ইবাদত কেন করেন? এরা তো কোনো কিছু শোনে না, কানে শুনে না, চোখেও দেখে না, এরা আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না। এই সমস্ত মূর্তিগুলোর কেন আপনি ইবাদত বন্দেগী করেন? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার বাবাকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে দিতে তার মৃত্যু পর্যন্ত তিনি তার এই দ্বীনে ইসলামের, দ্বীনে হানিফের তিনি দায়ী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটি কথা বলেছেন, মা লা ইয়াসমাউ, যে কানে শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু কানে শুনেন এমনটি নয়, গোটা বিশ্বের যত মানুষ আছে, গোটা বিশ্বের যত প্রাণী আছে, গোটা বিশ্বের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি একসাথে কয়েকজনের কথা শুনতে পারে না। একসাথে যদি 10 জন কথা বলে, যার সামনে কথা বলিবে ওই ব্যক্তি কিছুই শুনবে না, 10 জনের কথা একসাথে সে বুঝতে পারবে না। এই জন্য মানুষদেরকে বলা হয় সামে,
আর আল্লাহকে বলা হয় সামি, অর্থাৎ তিনি অধিক পরিমাণে শুনেন। গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে চাইতে থাকে, সমস্ত জিন যদি আল্লাহর কাছে চাইতে থাকে, সমস্ত প্রাণীকুল যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনের কথাগুলো আলাদা আলাদা ভালোভাবে শুনতে পান এবং তাদের প্রতিটি কথার একমাত্র আল্লাহ পাক উত্তর দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সামনে যদি 10 জন একসাথে কথা বলে, আপনারা যদি একসাথে এখানে সবাই মিলে কথা বলেন, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন, আমি কি কারো কথা বুঝবো? এই যোগ্যতা কি কোনো মানুষের আছে? নাই। একজন 2 জন কথা বললেই মনোযোগ নষ্ট হয়ে যায়, কনসেন্ট্রেট সাথে সাথে নষ্ট হয়ে যায়। আমরা একসাথে কি করতে পারি না? 2 জনের কথাই ভালোভাবে শুনতে পারি না। অথচ আল্লাহ তাআলা দেখেন বাইতুল্লাহ লক্ষ লক্ষ, মদিনায় লক্ষ লক্ষ, গোটা পৃথিবীর মসজিদগুলোতে লক্ষ লক্ষ, ইবাদতখানায় লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আল্লাহর দিকে হাত বাড়াচ্ছে। প্রত্যেকের মনের বেদনা শুনছেন, শোনা অনুপাতে প্রত্যেকের সমস্ত বেদনাগুলো তার যার যতটুকু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এট এ টাইম, একই সময়ে সবার কথা শুনতেছেন। এমন না যে আল্লাহ পাক এরকম একটা নোটিশ দিয়েছেন, এই বাংলাদেশের মানুষ তোমরা কিন্তু আগামী রবিবার চাইবা, এর আগে আর চাইও না। এরকম কোনো নোটিশ আছে? এই ইরাকের মানুষ তোমরা কিন্তু বৃহস্পতিবার, এর আগে কিন্তু তোমরা চাইবা না, এরকম কোনো নোটিশ আছে? কোনো নোটিশ নাই। নোটিশ তো আল্লাহ পাক দিয়েছেন, যখন তোমার মন চায়, উদউনি আস্তাজিব লাকুম, যখন তুমি আমাকে ডাকবা আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এইভাবে দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত। পারস্যের মানুষগুলো বিভিন্নভাবে সূর্যের পূজা করত, নক্ষত্রের পূজা করত। এইগুলোর যখন পূজা করত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নক্ষত্র, তাদের সূর্য, তাদের মূর্তিগুলোর অসারতা তিনি তুলে ধরতে চাইলেন। যুক্তিকভাবে তিনি সমস্ত মূর্তি, সমস্ত নক্ষত্র, সব কিছুর বিভিন্নভাবে তারা যে অক্ষম, এই অক্ষমতা তিনি তুলতে চাইলেন। মানুষের সামনে সব কিছু তিনি বিস্তারিতভাবে উপস্থিত করতে চাইলেন। তিনি বিভিন্নভাবে যখন মানুষদেরকে দাওয়াত দিতে চাইলেন, নক্ষত্রগুলোর কোনো ক্ষমতা নাই, এইরকমভাবে মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই। যারা সূর্য পূজা করো, সূর্যগুলোর কোনো ক্ষমতা নাই। এইগুলো যখন তিনি মানুষের সামনে উপস্থিত করতে চাইলেন, মানুষদেরকে দাওয়াত দেন, কিন্তু তারা দাওয়াত বুঝে না। একদিন সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি যখন ইব্রাহিমকে আসমান জমিনের সমস্ত সূক্ষ্ম তত্ত্বগুলো যখন ইব্রাহিমকে পরিদর্শন করাইলাম, আমি আমার ক্ষমতা যখন ইব্রাহিমকে আমি দেখাইলাম, কেন দেখাইলাম? যাতে করে ইব্রাহিমের ঈমানটা একদম পরিপূর্ণরূপে মজবুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যার পরে আসমানের দিকে তাকাইলেন, দেখলেন সন্ধ্যার যে সন্ধ্যাত্ব আছে, অন্ধকার আছে, এই অন্ধকারকে ভেদ করে ছোট্ট ছোট্ট তারকাগুলো আসমানের মধ্যে মিটি মিটি ভাবে আগুন দিচ্ছে, মিটি মিটি ভাবে জ্বলছে। এই তারকাগুলোর আলো দিয়ে পৃথিবীটা কিছুটা আলোকিত হয়েছে। যারা নক্ষত্র পূজারী ছিল, নক্ষত্র পূজারীদেরকে তিনি লক্ষ্য করে বললেন, হাদা রব্বি, এই নক্ষত্রগুলো, এই তারকাগুলোই মনে হয় আমার রব। বলেন নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পর যখন এই নক্ষত্রগুলো ডুবে গেল, সাথে সাথেই তিনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি বললেন, যে নক্ষত্রগুলো, যে রব ডুবে যায়, এমন রবকে আমি পছন্দ করি না। কারণ আমি এমন রব চাই না
যে রব ডুবে যায়, যে রব বান্দার খোঁজ খবর রাখতে পারে না, বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার অন্ধকারগুলোকে ভেদ করে তিনি আসমানের মধ্যে দেখলেন বিশাল বড় একটি চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদের মাধ্যমে গোটা পৃথিবীতে আলোকিত হয়ে গেছে। আবার তিনি বললেন, এটাই মনে হয় আমার রব, এই মনে হয় গোটা পৃথিবী সৃষ্টি করেছে। কিন্তু যখন শেষ রাত্র হয়ে গেল, এই চন্দ্র যখন ডুবে গেল, তখন তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, বলেন নাউজুবিল্লাহ। দিনের বেলা যখন সূর্য আসমান ভেদ করে উঠল, গোটা পৃথিবী যখন আলোকিত হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা হাদা রব্বি হাদা আকবার। এটাই মনে হয় আমার রব, শুধু রব নয়, এটা বড় রব, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রব। কিন্তু বিকাল বেলায় যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল, এবার তিনি বললেন, হে আমার কওমের মানুষেরা, তোমরা আল্লাহর সাথে যাদেরকে শরীক করো, আমি ওই সমস্ত শরীক থেকে পুত পবিত্র, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, বলেন সুবহানাল্লাহ। তিনি ডাইরেক্ট সবার সামনে ঘোষণা দিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার চেহারা, আমি আমার মাইন্ড, আমি আমার সব কিছু সেই রবের দিকে, সেই সত্তার দিকে ঘুরিয়ে দিলাম, যে সত্তা আসমান জমিন সৃষ্টি করেছেন, এককভাবে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সেই রবের প্রতি আমার সব কিছু আমি ঘুরিয়ে দিলাম, আমি তার প্রতি ঈমান আনয়ন করলাম। নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিতে থাকলেন। তারপরেও মানুষ যখন বুঝলো না ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, সূরাতুল আম্বিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন হেদায়েত দিলাম, ইব্রাহিম তার কওমকে দাওয়াত দিতে লাগলো, কিন্তু দাওয়াতে যখন তাদের কাজে হলো না, তখন তিনি হাতে কলমে এই মূর্তিগুলোর অসারতা তিনি মানুষদের সামনে তুলে ধরতে চাইলেন। আর তিনি সেই সুযোগের অপেক্ষা করতে লাগলেন, কবে এই সুযোগ আসবে আর হাতে কলমে বাস্তবে তিনি এই মূর্তিগুলো যে অক্ষম সেটা তার সমস্ত জাতির সামনে তুলে ধরবেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি, তিনি দাওয়াত নিয়ে গেছেন নমরুদের দরবারে। নমরুদ তারে ডেকেছে, ডেকে বলছে, তুমি আমার অত্যন্ত কাছে, অতি মুহাব্বতের, অতি নিকটের, অতি ভালোবাসার, তোমার বাবা আমার পার্সোনাল সেক্রেটারি, ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, তুমি তার একমাত্র সন্তান। সুতরাং তুমি যে ধরনের দাওয়াত দিচ্ছ, এই ধরনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তুমি রব খুঁজো, আমি তো তোমার রব, আমি তো হচ্ছি তোমার সব, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আমার রব, প্রমাণ কি? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করে, তোমার রবের নিদর্শন কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবের নিদর্শন হচ্ছে আমার রব কোনো সৃষ্টির নতুন করে জীবন দিতে পারেন, আবার কোনো সৃষ্টির সাথে সাথে মরণ দিতে পারেন, অর্থাৎ কাউকে মারতেও পারেন, আবার কাউকে তিনি বাঁচাইতেও পারেন। বাঁচানো এবং মারার একমাত্র মালিক যিনি, তিনি কে? জীবন মরণ একমাত্র আল্লাহর হাতে।
আমার রবের হাতে জীবন মরণ, তিনি যাকে ইচ্ছা বাঁচান, যাকে ইচ্ছা মারেন, এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন করেন। নমরুদ বলে আনা ইহয়ি ওয়া ইউমিত, আমিও তো এটা পারি, কই কেমনে? সাথে সাথে জল্লাদকে বলল, একজন ফাঁসির আসামি নিয়ে আসো। একজন ফাঁসির আসামি কাষ্ঠ থেকে নিয়ে আসা হলো। এবার নমরুদ বলল, যাও, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। এবার নমরুদ বলছে, দেখছো, এর মৃত্যু তো নিশ্চিত ছিল, তাকে মুক্তি দিয়ে তাকে নতুন জীবন দিলাম। আরেকজন নিরপরাধ মানুষকে এনে জল্লাদকে বলল, তার গর্দানটা উড়িয়ে দাও। গর্দানটা উড়িয়ে দিল। এবার বলছে, ইব্রাহিম, দেখছো, এই ব্যক্তির মৃত্যু আমি দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ রাজা হতে পারে, কিন্তু এর বুদ্ধি নাই, ও হচ্ছে মাথা মোটা। আমি যে কথা বলেছি এই কথা সে কোনোভাবেই বুঝতে পারে নাই। এবার নমরুদকে বলল, ঠিক আছে, আমার রবের আরেকটা গুণ হচ্ছে, সেই গুণটা কি? ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার প্রভুর একটি নিজাম হচ্ছে, নিয়ম হচ্ছে, প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে তিনি উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি রব হও, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, আগামীকালকে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করে দেখাও। বলেন সুবহানাল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেছে। এই ক্ষমতা তো নমরুদের নাই। এবার নমরুদ দেখলো ইব্রাহিমের সাথে কোনোভাবে পারা যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, রাজা পর্যন্ত দাওয়াত দিলাম, কেউ আমার দাওয়াত বুঝতেছে না, তাদেরকে প্র্যাকটিক্যাল অবশ্যই আমাকে দেখাতে হবে। সেই সুযোগের অপেক্ষায় তিনি থাকলেন। তৎকালীন সময়ে নমরুদের যখন শাসন আমল ছিল, মিশরের মানুষের একটি বড় দল ছিল, অর্থাৎ তাদের বড় একটা মেলা হতো। এই মেলায় সমস্ত রাজা বাদশাহ সহ সবাই সেখানে অংশগ্রহণ করত। সেই মেলার দিন অত্যন্ত নিকটবর্তী হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সেই মেলার দিনটাকে তিনি মূর্তিগুলো ভাঙ্গার এবং মূর্তিগুলোর অসারতা তুলে ধরার জন্য তিনি মোক্ষম সুযোগ হিসাবে পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার যে বন্ধু বান্ধব ছিল, এলাকার মানুষ ছিল, সকালবেলা বলল, ইব্রাহিম চলো আমাদের সাথে সেই পূজার মধ্যে, আমাদের সাথে সেই মেলার মধ্যে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পূজা মূর্তি ঘর যেটা আছে, মন্দির আছে, এই মন্দির পুরা ফাঁকা, কেউ নাই, পাদ্রীরাও কেউ নাই, মন্দিরের রক্ষণাবেক্ষণকারীরা কেউ নাই, এবং মন্দিরের যারা আপনার গেটম্যান দারোয়ান ছিল এরা কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটি হাতুড়ি নিলেন। অন্য বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম একটি বড় কুঠার নিলেন, কুড়াল নিলেন। কুড়াল নিয়ে যত ছোট্ট ছোট্ট মূর্তিগুলো ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দিলেন, আর এই কুড়ালটাকে বড় মূর্তির কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। মজার, সমস্ত মানুষগুলো যখন পূজা থেকে মেলা থেকে সন্ধ্যাবেলায় আসলো, আসার পরে যখন এই অবস্থা দেখলো, সমস্ত মানুষগুলো মাথার মধ্যে হাত দিল আর সবাই ভয় পেতে লাগলো। এই বেয়াদবি যারা করেছে, এই বেয়াদবির কারণে এখনই মনে হয় আল্লাহর গজব, এখনই মনে হয় আমাদের মাবুদের গজব আমাদের উপর নিপতিত হবে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে চলে গেলেন। সারা রাত এটা নিয়ে মিটিং হলো, সারা রাত মানুষের পরস্পর বলাবলি করতে লাগলো। এত বড় দুঃসাহসকার হলো, আমাদের মূর্তি ঘরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিল। হঠাৎ করে কিছু মানুষ বলতে লাগলো যে ইব্রাহিম নামে এক যুবকের মাধ্যমে আমরা মূর্তির অসারতা শুনেছি, সে মূর্তি পূজাও করে না, সে মানুষকে মূর্তি পূজার বিরুদ্ধে বলে, সে মানুষকে মূর্তি পূজার বিপক্ষে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। মনে হয় ইব্রাহিম মনে হয় এই ইব্রাহিম এই ধরনের জঘন্য কাজ করেছে।
ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে নমরুদের সামনে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। নমরুদ জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভেঙেছে। সাথে সাথে তিনি নেতৃস্থানীয় সমস্ত মন্ত্রীদের সামনে বললেন, এই মূর্তিগুলো কে ভেঙেছে আমাকে কেন জিজ্ঞাসা করছেন? এই যে বড় মূর্তির কাদের মধ্যে কোড়াল, মনে হয় এই বড় মূর্তিটা সমস্ত ছোট মূর্তিগুলোর উপর রাগান্বিত হয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সমস্ত মানুষগুলো বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এই মূর্তি তো নিজেই চলতে পারে না, কথা বলতে পারে না, কোনো কিছুই শুনতে পারে না। এই মূর্তি তো কোনো কিছুই পারে না। এই মূর্তি কিভাবে এসে তার ছোট ছোট মূর্তিগুলোকে ভাঙবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের সুযোগ পেয়ে গেলেন। তিনি বললেন, যে মূর্তি কথা বলতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, মানুষের ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না, সেই মূর্তির কি হিসাবে তোমরা পূজা করো? বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলল, তুম্মা নুকিসু আলা রুসিহিম, সমস্ত মানুষগুলোর মাথা হেড হয়ে গেল। সবাই মাথা নিচু করে দিল আর মনে মনে বলতে লাগলো, ইব্রাহিমের কথা তো ঠিকই, নিশ্চয়ই আমরা তো মারাত্মক পর্যায়ের ভুল করতেছি। যে মূর্তি নিজেই, অন্য কোনো মানুষের যে মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, এ আমাদের কিভাবে রক্ষা করবে? কথাগণ ঠিক না বেটি? সমস্ত মানুষগণ যখন চিন্তা করতে লাগলো, নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ বুঝতে পারতেছে সাধারণ মানুষের ভিতরে এখন যদি কোনো কিছু না বলি তাহলে তারা অবশ্যই ইব্রাহিমের ধর্ম গ্রহণ করে ফেলবে। এই জন্য সাথে সাথে মন্ত্রী পরিষদ নির্দেশ দিল। স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথেই বলে উঠলো, আমরা এত কিছু বুঝি না, তুমি যেহেতু আমাদের রব, আমাদের মূর্তি, আমাদের মাবুদগুলোকে তুমি ভেঙে চুরমার করেছো, ও আমার ভাইয়েরা, ইব্রাহিমকে দুনিয়াতে রাখা যাবে না, ইব্রাহিমকে পুড়ে ভস্ম করে দিতে হবে। ইব্রাহিমকে পুড়িয়ে তোমরা অবশ্যই আমাদের মাবুদগুলোকে সাহায্য করো। বলেন নাউজুবিল্লাহ। যেই কথা হলো সেই সিদ্ধান্ত হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে বেঁধে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হলো। আর এদিক দিয়ে গর্ত করা শুরু হয়ে গেল। সাধারণ গর্ত নয়, বিশাল বড় গর্ত, কয়েক কিলোমিটার পর্যন্ত গর্ত করা হলো, বিশাল অনেক গভীর করা হলো। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত সেখানে লাকড়ি ডালা হলো। তৎকালীন সময়ে যখন কোনো মানুষের বিপদ আসত, বিভিন্ন ধরনের মান্যত করত, তখন মহিলারা বিভিন্ন মানুষরা মান্যত করত, যদি আমার এই অসুখ ভালো হয়ে যায়, আমার মনের আশা যদি পূরণ হয়ে যায়, তাহলে আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য সেই গর্তের মধ্যে লাকড়ি দিব। বলেন নাউজুবিল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোটা তারা ইবাদত বন্দিগি মনে করত। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য গর্ত করা হলো, লাকড়ি দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের প্রখরতা এত বেশি, মুফাসসিরিনে কেরাম বলেন 40 মাইল 40 কিলোমিটার উপর পর্যন্ত কোনো পাখি যেতে পারত না। কোনো পাখি যদি যেত, সাথে সাথে সেই পাখি ভস্ম হয়ে আগুনের গর্তে পড়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। আশপাশের এলাকায় মানুষ আগুনের যে তীব্রতার কারণে ঢুকতে পারত না। আর এদিক দিয়ে সমস্ত মানুষ টেনশনে পড়ে গেল, ইব্রাহিমকে কিভাবে আগুনের মাঝখানে ফেলানো যাবে। হাসান নামক এক ব্যক্তি পরামর্শ দিল, ইব্রাহিমকে তো এইভাবে ফেলানো যাবে না, ইব্রাহিমকে আগুনের মাঝখানে ফেলানোর জন্য মিনজানিক তৈরি করো, চরকা তৈরি করো। এই চরকায় বসিয়ে যখন রশি টান দিবে আর ছেড়ে দিবে, সেটা গুলির মতো ইব্রাহিমকে দূরে সেই আগুনের মধ্যবর্তী জায়গায় গিয়া ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে ফেলার জন্য মিনজানিক তৈরি হলো, চরকা তৈরি হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচানোর জন্য হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এসেছে,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা পৃথিবীর যত মাখলুক ছিল সমস্ত মাখলুক ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর চেষ্টা করেছে, একমাত্র গিরগিটি ছাড়া এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের অগ্নিকাণ্ডে সে ফু দিয়েছে যাতে করে এই আগুন বেশি করে জ্বলে। এই জন্য গিরগিটিকে হত্যা করা হাদিস শরীফের মধ্যে ফজিলতের কথা এসেছে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকায় বসানো হলো। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকায় বসানো হলো, বিভিন্ন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসা শুরু করে দিল। মিকাইল আলাইহিস সালাম এসে বলছে, ইব্রাহিম, আপনি যদি আমাকে অনুমতি দিন, মুহূর্তের ভিতরে আসমান থেকে বৃষ্টি দিয়ে গোটা অগ্নিকাণ্ড আমি মুহূর্তের মধ্যেই নিভিয়ে দিব। এইরকমভাবে বিভিন্ন ফেরেশতারা আসলো। সর্বশেষ সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আজকে এই দৃশ্য দেখে গোটা পৃথিবীর কোনো সৃষ্টি তাদের চোখের পানি ধরে রাখতে পারে নাই। গোটা ফেরেশতাকুল আপনার জন্য কান্না করতেছে, সবাই আল্লাহর কাছে দোয়া করছে। আপনি একবার আমাকে বলুন, আমার 6শত ডানা আছে, একটা ডানা দিয়ে যদি আগুনের মধ্যে আমি আঘাত করি, গোটা অগ্নিকাণ্ড নিভে যাবে, বিন্দু পরিমাণ আপনার কোনো ক্ষতি হবে না, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ভাই জিবরাইল, তুমি আমার কাছে কেন আসছো? তুমি আমার কাছে এসো না, আমার কাছে এই ধরনের কথা বলো না। আল্লাহ পাক আমার জন্য পরীক্ষার ব্যবস্থা করেছেন, আমি পরীক্ষার হলে আছি, পরীক্ষা দিতেছি, সুতরাং পরীক্ষার মধ্যে ডিস্টার্ব করো না। আর তোমার কাছে কেন সাহায্য চাবো? তুমি সাহায্য করার কে? বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জায়গায় যিনি সাহায্য করেন তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? তিনি বললেন, আমি কারো কাছে সাহায্য চাই না। আমরা প্রতি ওয়াক্তের নামাজে প্রতিটি রাকাতে সূরা ফাতিহার মধ্যে সবাই কিন্তু পড়ি, সবাই আমার সঙ্গে পড়ুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা শুধু আপনার ইবাদত বন্দেগী করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, বলেন সুবহানাল্লাহ। কারণ একমাত্র সাহায্যকারী আল্লাহ। গোটা পৃথিবীর কোনো ফেরেশতা কোনো বান্দাকে সাহায্য করতে পারে না, কোনো উলিয়া গাউস কুতুব কখনোই সাহায্য করতে পারে না, কোনো নেতা কোনো কর্মী কাউকে সাহায্য করতে পারে না। সব কিছুতে যিনি সাহায্য করেন তিনি একমাত্র হচ্ছেন আমাদের আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগুনে আমাকে পুড়িয়ে তিনি খুশি হন, তাহলে আমি ইব্রাহিমের একটি জীবন নয়, আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা জীবন দেন, 1000টা জীবন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পোড়াইতে প্রস্তুত আছি, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকে বসানো হলো। বুখারীর বর্ণনায় এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন দোয়া করেছিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেন বদরের যুদ্ধের দিন। আল্লাহর নবী দুহাত তুলে এই দোয়া করেছিলেন, আর তিনি বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যে আল্লাহ ইব্রাহিমের অগ্নিকাণ্ডকে এই দোয়ার মাধ্যমে ফুলের বাগানে পরিণত করেছিলেন, সেই আল্লাহ আজকে আমাদের বদরের যুদ্ধে, সেই আল্লাহ আজকে আমাদেরকে বিজয় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকে বসিয়ে মিনজানিকের রশি যখন টান দিল, আল্লাহ তাআলা এবার সমস্ত আগুনের প্রতি তিনি নির্দেশ দিয়ে দিলেন, ইয়া নারুকুনি
بردا وسلاما على إبراهيم হে অগ্নিকাণ্ডের সমস্ত আগুন, কোন মুফাসসির বলেছেন গোটা পৃথিবীর সমস্ত আগুনকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে আগুন, আমার সৃষ্টি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা নয়, এসির মতো শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের যে শরীরের রশিগুলো ছিল, রশিগুলো সাথে সাথে আগুন পুড়িয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাকে নিক্ষেপ করা হলো, তিনি সেখানে সাজদার মধ্যে আল্লাহর কাছে পড়ে গেলেন, দোয়া মোনাজাত করতে থাকলেন। এক বর্ণনা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য, এই অবস্থা দেখে নমরুদ অত্যন্ত রাগান্বিত হয়ে আগুনকে বলতে লাগলো, হে আগুন, গোটা জীবন তোমার ইবাদত বন্দেগী করলাম, গোটা জীবন তোমার পূজা করলাম, আজকে আমাদের বিশ্ব মানবতার শত্রু, আমাদের শত্রু ইব্রাহিমকে যখন তোমার পেটের ভিতরে দিলাম, আজকে ইব্রাহিমের বিন্দু পরিমাণ তুমি ক্ষতি করতে পারলে না। হে আগুন, তোমার কি দাহ্য শক্তি নষ্ট হয়ে গেছে? তোমার কি পোড়ানোর ক্ষমতা নষ্ট হয়ে গেছে নাকি? কোন মুফাসসির বলেছেন, আল্লাহ তাআলা আগুনের জবান সেদিন খুলে দিয়েছিলেন। আগুনের সেই অগ্নিকুণ্ড থেকে আওয়াজ আসছিল, হে আল্লাহর দুশমন নমরুদ, ইব্রাহিমকে জ্বালানোর মতো বিন্দু পরিমাণ ক্ষমতা আমার নাই। তুই এবং তোর গোটা মন্ত্রণালয়, গোটা পৃথিবীর সমস্ত কিছুকে আমি জ্বালিয়ে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু ইব্রাহিমের শরীরের একটি পশম পর্যন্ত পোড়ানোর অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সে অগ্নিকাণ্ডে 1-2 দিন নয়, 40 দিন ছিলেন, এক চিল্লা ছিলেন। এই 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জীবন তিনি বলেছেন যে 40 দিন আমি অগ্নিকাণ্ডে ছিলাম, ওই 40 দিন আমার পৃথিবীর, আমার গোটা জীবনের মধ্যে সবচেয়ে আরামদায়ক, শান্তিদায়ক দিন ছিল। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলা একবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানাইতেন, আরেকবার সন্ধ্যাবেলায় সালাম জানাইতেন। ইব্রাহিম আলাইহিস সালামের খোঁজখবর আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত এইভাবে নিয়েছেন। আর আল্লাহ যেহেতু তার খোঁজখবর নিয়েছেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40টা দিন আমার জীবনের সবচেয়ে আরামদায়ক এবং শান্তিদায়ক ছিল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে তার মমতাময়ী মা কান্না করতে করতে সন্তানের জন্য গা ভাসিয়ে দিলেন, কাপড় ভিজিয়ে ফেললেন। একমাত্র সন্তানকে তিনি হারিয়েছেন, একমাত্র সন্তান মনে হয় আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের অন্তরটাকে শীতল করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকাণ্ডের ভিতরে তিনি কি করছেন, তার মা সেই বাহির থেকে সব কিছু সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা ডাক দিয়ে বলে, ও বাবা ইব্রাহিম, তোমার কাছে আমার আসতে মন চাচ্ছে, কিন্তু এই আগুন তো আমাকে পুড়ে ভস্ম করে দিবে। তুমি তোমার রবের কাছে একটু বলো, আমি যেন তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার মা, আপনি চলে আসুন। ইব্রাহিম আলাইহিস সালামের মা একদম হাঁটি হাঁটি পা করে আগুনের মাঝখান দিয়ে একদম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের মা ঈমান এনেছিলেন। আরেক বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকাণ্ড থেকে বের হলেন, তার একমাত্র বিবি সারা আলাইহিস সালাম তিনি ঈমান আনলেন। আর তার যে বড় ভাই ছিল হারান,
এই হারানের ছেলে ছিল লূত, তার ভাতিজা লূত আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নবী হয়েছেন। তিনি তার কাকা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে নিলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মাত্র 3 জন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বিবি সারা আর তার ভাতিজা লূত, এই 3 জন মাত্র গোটা পৃথিবীতে তখনকার মুসলমান ছিলেন। এই 3 জন মিলে এমন দাওয়াতি কাজ করেছেন, এমন বিপ্লব ঘটিয়েছেন, যে বিপ্লবের মাধ্যমে আজকে হাজার হাজার, প্রায় গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার গোটা জীবনটাই গেছে শুধু পরীক্ষার পরীক্ষা। যার জীবনে যত পরীক্ষা তার মর্যাদা তত বেশি। কথা কোন ঠিক না বেঠিক? যে ছাত্র যত বেশি পরীক্ষা দিবে ওই ছাত্রের র্যাঙ্ক, ওই ছাত্রের মর্যাদা তত বেশি বেড়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর্মি অফিসার যারা যারা ক্যাডেট থেকে কমিশনারে ঢুকে আস্তে আস্তে ক্যাপ্টেন, তারপরে হচ্ছে মেজর, এরকমভাবে বিভিন্নভাবে উঠতে উঠতে বিভিন্ন পরীক্ষা আর ট্রেনিং দিতে দিতে একসময় সেনাপ্রধান হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? জীবনে যার কোনো পরীক্ষা নাই তার তো এটা জীবনই না, তার তো কি না জীবনই না। আমাদের সমাজে একটা প্রচলন আছে, অনেক সময় আমরা না জেনে না বুঝে বলে ফেলি, অমুকে বিপদে পড়ছে, ভালোই হয়েছে, ও যে আকাম কুকাম করছে ওর তো এরকম হওয়ারই কথা। কথা কোন ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? না, এটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। কাউকে তার অন্যায়ের জন্য এইরকমভাবে দোষারোপ করা কখনোই উচিত নয়। কারণ সবাই কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা যার ভালো চান তার পরীক্ষা নেন। কারণ পরীক্ষা যখন কোনো বান্দা বিপদে পড়ে তখন স্মরণ করে কাকে? আল্লাহকে। মানুষ যত সুখে থাকে তত বেশি আল্লাহকে ভুলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে চান আপন করতে, তখন আল্লাহ তাকে অসুস্থতা দেন, বিভিন্ন বিপদ দেন, মামলা দেন, হামলা দেন, বিভিন্ন তাকে ক্ষতি যখন করান, ওই বান্দা দেখে চতুর্দিকে অন্ধকার, রাস্তা একটাই খোলা, সেটা হচ্ছে আরশের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। তখন এই বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে তার কমিউনিকেশন শুরু হয়ে যায়, আল্লাহর সাথে সে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ বলেন, আমি তো এটাই চাইছিলাম, তুই আমার কাছে চলে আয়, আমি আল্লাহ তোর সমস্ত বিপদ দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জীবন শুধু পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরও পরীক্ষা আছে, সেগুলো আমাদের জীবনের শিক্ষা, এই জন্য আমরা আলোচনা করব। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে বাইতুল্লাহ সৃষ্টি করেছেন, সে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শবান হওয়ার, এবং তিনি যেভাবে দাওয়াতের কাজ করেছেন আমাদেরও প্রত্যেককে, আমরা মনে করি দাওয়াত দিবে শুধু তাবলিগওয়ালারা। কেন ভাই? প্রত্যেকটা উম্মত হচ্ছে দাওয়াতের অধিকার। প্রত্যেকটা উম্মত কি ভাই? দায়ী উম্মত। দায়ী উম্মত মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে বানাইছেন, তারা কি করবে? দাওয়াত দিবে। বলেন সুবহানাল্লাহ। তাদের কাজ কি? দাওয়াতের কাজ। কাজ কি ভাই? দাওয়াতের কাজ। আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে অপর ভাইকে দাওয়াত দিই, এই সমাজ পরিবর্তন হতে দেরি হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করি যে ইনশাল্লাহ আমি নিজেও তো নামাজ পড়ব, নিজেও ইনশাল্লাহ সৎ পথে চলবো, কমপক্ষে প্রতিদিন 5 জনকে নামাজের দাওয়াত দিব। নিয়ত করতে পারেন ইনশাল্লাহ? যদি 5 জনের মধ্যে আপনি এক সপ্তাহে 35 জনকে দাওয়াত দিন, কতজন? 35 জন। একজন যদি নামাজি হয়ে যায়, ও যতদিন নামাজ পড়বে, ও নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি শুধু দাওয়াতের কারণে সেই সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।